জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই 18 বছর 20 বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য এখনও মানসম্মত খেলার মাঠ প্রদান করতে পারেনি এবং খেলার পর্যাপ্ত সরঞ্জামের প্রদান করতে পারেনি। খেলাধুলার জন্য যে প্রধান হাতিয়ার সেটা হচ্ছে জিমনেশিয়াম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ পর্যন্ত জিমনেশিয়ামের ব্যবস্থা করতে পারেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকেও সহশিক্ষামূলক কার্যক্রমে ছাত্রদল বাংলা জাতীয়বাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এগিয়ে রয়েছে। তাই আমি মনে করছি আগামী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ম্যান্ডেট নিয়ে যেই নির্বাচন করবে যোগসূত্রে একটি ভালো ফলাফল প্রত্যাশা করে। বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুধুমাত্র ভোটের উদ্দেশ্যে নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আইডল হতে চায় এবং বাংলা জাতীয়বাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি মাইলফলক সৃষ্টি করবে। আমি বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুধুমাত্র যোগসু ভোট কেন্দ্রিক রাজনীতি করবে না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করছে, আগামী দিনেও করবে এবং আমি বিশ্বাস করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি আইডল হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছে আমি নজরুল ইসলাম। আজকে আলোচনার বিষয় টক টু জোক শো। সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান নাফিস। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে আমাকে ইনভাইটেশন করার জন্য। আপনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলেও খেলেছেন এবং সেখানকার একজন সদস্য। তো এই যে রাজনীতি এবং খেলা, এই দুটো বিষয় আপনার কিভাবে একই সঙ্গে শুরু করলেন? ধন্যবাদ। আমি আমার স্কুল জীবন থেকে ফুটবল খেলার সাথে জড়িত এবং পড়াশোনার সুবাদে আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন থেকে আমি ফুটবলের সাথে এবং রাজনীতির সাথে একসাথে জড়িয়ে পড়ি। আমি আমার ফুটবলের ক্যারিয়ার শুরু করি আন্ডার 16 16 ফুটবল দলের মাধ্যমে। আমি তখন বাংলাদেশ পাইনিয়র ক্লাব অ্যাসোসিয়েশন ঢাকা মহানগরীর একটি ক্লাবে খেলতাম। তারই সাথে আমি প্রথম ব্রাদার্স ইউনিয়নের একটি বয়সভিত্তিক দল রয়েছিল, সেখান থেকে আমার পাইনিয়র লিগের ফুটবলের মাধ্যমে আমার সূচনা হয় ঢাকার মাটিতে। আমি তখন সময় আমি প্রথম ম্যাচে আমি 3 গোল দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হই। তার মধ্য দিয়ে আমার ফুটবলের প্রতিভাটা প্রকাশিত হয় এবং তারই সাথে সাথে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যখন ভর্তি হওয়ার ফার্স্ট ইয়ার পর থেকে আমি চিন্তা করতে থাকি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের আমার কারা বড় ভাইরা রয়েছেন তাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করি। যেহেতু আমার পরিবারগতভাবে বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতি একটি ভালোবাসা রয়েছে, আমার আব্বা যেহেতু বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতি একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, সেই প্রেক্ষিতে আমার দলের প্রতি আগে থেকে ভালোবাসা ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে ফার্স্ট ইয়ার থেকে আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের রাজনীতির সাথে সংযুক্ত হয়ে পড়ি। তো বিশ্ববিদ্যালয়ের টুর্নামেন্টগুলো তো আপনি খেলেছেন, তো সেক্ষেত্রে আপনার এই রাজনীতি করার কারণে কোনো বাধার সম্মুখীন হন নাই? হ্যাঁ জি হয়েছে। আমি 2016 সাল থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরবর্তী 1 মাসের মধ্যে যে টুর্নামেন্ট হয় আন্তঃবিশ্ববিদ্যালয়, সেই টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করি একজন জুনিয়র হিসাবে। সেটা আমার জন্য সাফল্য ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে খেলার পূর্বে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফুটবল দলে খেলোয়াড় হিসাবে পরিচিত লাভ করি। তো খেলতে গিয়ে আমি শেষের দিকে এসে 2022-23 সাল শেষের দিকে এসে আমি একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারিনি। আমি পুরোপুরি ফিট থাকলেও আমাকে কোনো কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় থেকে আমাকে টিম থেকে বাদ দেওয়া হয়। আমি তখন খুবই আফসোস এবং সাধারণ শিক্ষার্থীরা যারা ফুটবলার ছিলেন তারা আমাকে নিয়ে অনেক ধরনের প্রতিবাদ করছিলেন। ভবিষ্যতে রাজনীতি নাকি খেলাধুলা, কোনটাকে বেছে নেবেন? আমি যেহেতু এখনও বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দলের ক্যাপ্টেন রয়েছি এবং পাশাপাশি আমার একটি ফুটবল একাডেমি রয়েছে, বাসাও ফুটবল একাডেমি। সেখানে শিক্ষার্থীদেরকে বেসিক ফুটবলের ধারণা দিই। তো সেই সাপেক্ষে এবং আমার রিসেন্টলি আমার পাইনিয়র ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটি বয়সভিত্তিক দলের একটি টিম নিচ্ছি। শীঘ্রই আমরা টিম মাঠে নামবে, বয়সভিত্তিক দলে খেলবে। তো সেই সাপেক্ষে আমি মনে করছি আমি যতদিন ফিট রয়েছি ততদিন রাজনীতির পাশাপাশি আমার খেলাধুলাটাকেও আমি চালিয়ে যাব। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দলের ক্যাপ্টেন, আপনার কি মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিবেশ, প্রণোদনা
আছে কিনা? জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনি জানেন সৃষ্টি লগ্ন থেকে নানা ধরনের সমস্যার সম্মুখিত, তবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং তাদের শারীরিক স্বাস্থ্যের জন্য খেলাধুলা অন্যতম। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই 18 বছর 20 বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য এখনও মানসম্মত খেলার মাঠ প্রদান করতে পারেনি এবং খেলার পর্যাপ্ত সরঞ্জামের প্রদান করতে পারেনি। বলতে গেলে প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে খেলাধুলার জন্য যে প্রধান হাতিয়ার সেটা হচ্ছে জিমনেশিয়াম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ পর্যন্ত জিমনেশিয়ামের ব্যবস্থা করতে পারেনি এবং প্রতি বছর যে একটি বাজেট হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খেলার জন্য, যেটা আমাদের জন্য পর্যাপ্ত নয় এবং শিক্ষার্থীদের ইনডোর যে ফ্যাসিলিটি রয়েছে সেই ফ্যাসিলিটির খুব অভাব রয়েছে এবং মেয়েদের জন্য আলাদা কোনো কমন রুমের ব্যবস্থা নেই। তো আমি ওভারঅল সিচুয়েশন অনুযায়ী বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টসে পর্যাপ্ত পরিমাণ বাজেট হয়নি এবং কাঠামোগত উন্নয়ন হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে কাজ করার জায়গা রয়েছে এবং যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোভাবে কাজ করতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্পোর্টস সারা বাংলাদেশে উজ্জ্বলভাবে প্রতিফলিত হবে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অনেকদিন আগেই, আবার একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব গঠনের একটা প্রস্তাবনা আপনি দিয়েছেন। আসলে এটার লক্ষ্য কি স্পোর্টস ক্লাব? ধন্যবাদ। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ হওয়ার পূর্বেই আমি ঘোষণা দিয়েছিলাম, যেহেতু আমি আমার চিন্তা থেকে আমি ধারণা করেছিলাম যদি বিশ্ববিদ্যালয় সকল ডিপার্টমেন্টকে এবং সকল খেলাধুলার সকল খেলা ইনডোর এবং আউটডোর খেলাগুলোকে একই ছাতার নিচে নিয়ে আসতে হয় এবং বিশ্ববিদ্যালয়ে যারা স্পোর্টস মাইন্ডেড রয়েছেন তাদেরকে একই ছাতার নিচে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমাদের এই স্পোর্টস ক্লাবটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ডক্টর রোহিত স্যারকে আমি খসড়া গঠনতন্ত্র দিয়েছি, উনি বিশ্লেষণ করে ওনাদের সবাই পেশ করবেন। আমি বিশেষ করি এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি স্পোর্টস বান্ধব যদি প্রতিষ্ঠানের রূপ নিতে হয় তাহলে স্পোর্টস ক্লাবের বিকল্প নেই। আমি বিশেষ করি খুব শীঘ্রই সেটা পাস হবে। আপনার কি মনে হয় ছাত্রদল যদি প্যানেল দেয় সেই প্যানেলে বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু? আপনি দেখেন শিক্ষার্থীরা কেন ভোট দেবে? ওকে, আপনি জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিগত দিনেও ছাত্র শিক্ষার্থী বান্ধব কাজ করে আসছেন এবং বিগত দিনে ফ্যাসিবাদী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানা রকম হুমকি ধামকির সম্মুখীন হয়েও সহশিক্ষা কার্যক্রম চালিয়ে দিয়েছেন। যেমন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, আমি খেলোয়াড় হিসাবেও আমি বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করেছি। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যে প্রতিনিধি রয়েছেন তারা বিভিন্ন ভর্তি পরীক্ষার সময়, যেহেতু ক্যাম্পাসে ঢোকাটা খুব কঠিন সময় পার করতে হয়েছিল, সেক্ষেত্রে তখন সহশিক্ষা কার্যক্রম হিসাবে আমরা ভর্তি পরীক্ষার্থীদেরকে পানি, মগ, কলম এবং বিভিন্ন ধরনের দিয়েছিলাম। এবং এখন বর্তমানে এবং পরবর্তী সময়ে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানা ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম করেছে যা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো চোখে লাগার মতো। তো আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকেও সহশিক্ষামূলক কার্যক্রমে ছাত্রদল বাংলা জাতীয়বাদী ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এগিয়ে রয়েছে। তাই আমি মনে করছি আগামী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ম্যান্ডেট নিয়ে যেই নির্বাচন করবে যোগসূত্রে একটি ভালো ফলাফল প্রত্যাশা করে। ছাত্রদল আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড শুরু করেছে, জি, যেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন হয় তখন এইগুলো চোখে পড়ে নাই। তো এই সেবামূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য কি ভোট? আপনার কি মনে হয়? জি না, জগন্নাথ যোগসু হওয়ার পূর্বেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগসু হওয়ার আগ থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করছে। আপনি বিগত দিনগুলোর ডেটা অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়াতে কি উন্নয়নমূলক কাজ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করেছেন, এছাড়াও নানা ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন। তো সেই প্রেক্ষিতে আমি মনে করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুধুমাত্র ভোটের উদ্দেশ্যে নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আইডল হতে চায় এবং বাংলা জাতীয়বাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি মাইলফলক সৃষ্টি করবে। আমি বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুধুমাত্র যোগসু ভোট কেন্দ্রিক রাজনীতি করবে না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করছে, আগামী দিনেও করবে এবং আমি বিশ্বাস করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি আইডল হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়।
তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।